বর্ষা এলে নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে প্রতি বছরই ভাঙছে পঞ্চগড়ের করতোয়া নদীর তীরবর্তী এলাকা। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। এরই মধ্যে একটি গ্রামের প্রায় 20 একর ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। এদিকে তীররক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের প্রতিবেদন জানাচ্ছেন সাকিব আল হাসান। পঞ্চগড়ের করতোয়া নদীর তীরে প্রায় 1.5 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত 3 বছরে কেবল ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত 20 একর ফসলি জমি। ভাঙনের কবলে পড়েছে সরকারি বিএডিসি সেচ প্রকল্প, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সহ কয়েক হাজার বসতবাড়ি। প্রতি বর্ষায় বাড়ছে ভাঙনের তীব্রতা, চলাচলের রাস্তা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানি উন্নয়ন বোর্ডকে বাঁধের আবেদন জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলছেন স্থানীয়রা। ওয়াবদার একচেনে বরাবর একটা দরখাস্ত করছিলাম, কিন্তু আজকে 6-7 মাস হয়ে যাচ্ছে ওয়াবদার একচেনে কোনো নাই, পদক্ষেপ নেওয়া নাই। দ্রুত তীররক্ষা বাঁধ না দেওয়া হলে তলিয়ে যাবে বাগানবাড়ি গ্রামটি। একবারে এই জমিটা দিয়ে আমি চাষবাস করে খাচ্ছিলাম, এখন জমি যদি আমার 1 একরে ভাঙে যায়, এখন আমরা কি করব? গত 2-3 বছরে বর্ষা মৌসুমে এটা ভেঙে ভেঙে ধীরে ধীরে সব আমাদের জমি অনেকটাই নদীর দিকে চলে গেছে। এই এলাকায় জরুরি ভিত্তিতে একটা বাঁধ নির্মাণ করা আবশ্যক। ভাঙন এলাকা পরিদর্শন করে তীররক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। একটা আবেদন আমরা পেয়েছি, সেই আবেদনের ভিত্তিতে আমরা উক্ত এলাকা পরিদর্শন করে আমরা তীর প্রতিরক্ষার কাজ বাস্তবায়নের জন্য একটা চাহিদা প্রেরণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের এই আশ্বাস কথায় না থেকে দ্রুতই কার্যকর হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।